যে চাঁদাবাজ বিদায় নিয়েছে, আর কোনো চাঁদাবাজকে আমরা দেখতে চাই না। আগে সংস্কার নাকি নির্বাচন? আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কি নেই? সংবিধান বাতিলের দাবি কতটুকু যুক্তিসঙ্গত? জামাত শিবির রক কাটে নাকি বিএনপি নৈরাজ্যের রাজনীতি করে? রাষ্ট্রপতি অপসারণ কি খুব জরুরি? এসব নানা ইস্যুতে ত্রিমুখী অবস্থানে বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। যেই যার জিহ্বা এই ফ্যাসিবাদকে সমর্থন জুগিয়েছে, এই জিহ্বাগুলোকে আটকাতে হবে। দ্রুত সময়ে সংসদ নির্বাচন আদায় করতে চায় বিএনপি। নির্বাচনের জয়ের লক্ষ্যে দেশে বিদেশে মিত্র বাড়ানোই এখন তাদের অন্যতম কৌশল। এ পথে হাঁটতে গিয়ে তারা একসময়ের ঘনিষ্ঠ মিত্র জামায়াতে ইসলামীর সঙ্গে দূরত্ব বাড়িয়ে ফেলেছে। তেমনি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের সঙ্গেও বেড়ে চলেছে সংকট। আওয়ামী লীগকে নিষিদ্ধ, রাষ্ট্রপতির অপসারণ, সংবিধান বাতিল সহ অনেক ইস্যুতেই ছাত্র নেতৃত্বের সঙ্গে তাদের দ্বিমত স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা চলছে প্রতিবেশী দেশসহ পশ্চিমা বিশ্বের উন্নয়ন সহযোগিতার সঙ্গে। সূত্রগুলো বলছে, বন্ধু রাষ্ট্রগুলোর মনোভাব আঁচ করতে পেরেই বিএনপি সংবিধান বাতিলে ছাত্রনেতাদের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঢাকায় নিযুক্ত একাধিক পশ্চিমা কূটনীতিকদের পক্ষ থেকেও বিএনপির এই অবস্থানকে সমর্থন জানানো হয়েছে। পাশাপাশি দেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা সুশীল সমাজের প্রতিনিধিরাও এই মুহূর্তে সংবিধান বাতিলের মতো সিদ্ধান্তের পক্ষে নন, কারণ এতে রাষ্ট্র পরিচালনায় নতুন করে বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নির্বাচনে সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছেন। তার মতে নির্বাচন হলে সংকট অনেকটাই কমে আসবে। নির্বাচিত সরকারে মানুষের যে আস্থা, সেই সঙ্গে নির্বাচিত সরকারের যে শক্তি তৈরি হয়, সেটা অনেক শক্তিশালী হয়। যে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের। বিএনপি মনে করছে, বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের উপর ভর করে একটি চক্র গত অক্টোবরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি তুলেছিল। রাষ্ট্রপতির পদত্যাগের মাধ্যমে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করে তারা আসলে কি করতে চায়, এ নিয়ে ওই সময় সন্দেহ তৈরি হয় বিএনপিতে। সর্বশেষ জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়েও বিএনপি নেতৃত্ব অসন্তুষ্ট। সেখানেও বিএনপির বিরোধিতায় আপাতত সেই ইস্যু থেকে সরে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। নিকট ভবিষ্যতে চক্রটি আরও চক্রান্ত করতে পারেও বলেও সন্দেহ তাদের। এত সব ঝামেলার মধ্যে বিএনপির নতুন মাথাব্যথার নাম দলের মধ্যে খাপটি মেরে থাকা সুবিধাবাদীরাও। বিভিন্ন অপকর্মে জড়িয়ে পুরো দলকে কাঠগড়ায় নিয়ে যাচ্ছে তারা। দলের হাইকমান্ডের কঠোর হুঁশিয়ারি, সাংগঠনিক ব্যবস্থার মধ্যেও হাইব্রিড নেতাদের দাপট ক্রমেই বাড়ছে। তাদের চাপে দূরে সরে যাচ্ছেন দীর্ঘদিনের ত্যাগী, নির্যাতিত আর যোগ্যরা। এখন দেখার বিষয়, দীর্ঘ এক যুগেরও বেশি সময় আওয়ামী লীগের নিপীড়ন, নির্যাতন আর লুণ্ঠনের রাজনীতির পর দেশের নতুন নেতৃত্ব যাচ্ছে কার হাতে। যদি আরও একবার বেহাত হয়ে যায় দেশের নতুন স্বাধীনতা, পুরো অন্ধকারে হারিয়ে যাবে দেশের মানুষ আর হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।